নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা নতুন রেসিপিতে স্বাগত। আজ আমি সুজি ও আলু দিয়ে দারুণ স্বাদের একটা জলখাবার বানানো দেখাবো। সকাল বা সন্ধেবেলার মুখরোচক জলখাবার খেতে ইচ্ছে করলে এই রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। 10 মিনিটের মধ্যে আপনারা যে কেউ খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন দারুণ স্বাদের জলখাবারগুলো বানানো শুরু করা যাক। প্রথমে আমি মিডিয়াম সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ সুজি। এখানে 100 গ্রাম সুজি আছে। এবার সুজির মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ জল। যতটা আমি সুজি নিয়েছিলাম ঠিক ততটাই আমি জল দিয়ে দিচ্ছি। জলের সঙ্গে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন 10 মিনিট এইভাবে রেখে দিচ্ছি যাতে সুজিগুলো নরম হয়ে যায়। 10 মিনিট হয়ে গেছে। সুজিগুলো কিন্তু জলটা সোক করে নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সেদ্ধ আলু। আর আলুটাকে আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এবার সেদ্ধ আলুটাকে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সেদ্ধ আলুটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ বা স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো। এখানে আমি গোটা জিরে ও ধনেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো কারি পাতা। কারি পাতার জায়গায় আপনারা কুচনো ধনে পাতাও দিতে পারেন বা দুটোও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। আবারও একসঙ্গে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ময়দা। এখানে আমি যতটা সুজি নিয়েছিলাম ঠিক তার হাফ আমি ময়দা দিচ্ছি। ময়দাটাও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দার জায়গায় আপনারা এখানে আটাও দিতে পারেন। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা বা ঘন করা যাবে না, মিডিয়াম রাখতে হবে। যেভাবে আমরা পোয়া পিঠা বানানোর জন্য ব্যাটারটা রেডি করি ঠিক সেইভাবেই ব্যাটারটা রেডি করতে হবে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা কিন্তু একেবারেই রেডি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটের একটু বেশি বেকিং সোডা। বেকিং সোডাটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বেকিং সোডাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা একেবারে রেডি। এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। এবার তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর এরকম একটা হাতা নিয়ে নিয়েছি। আর মিশ্রণটা থেকে এইভাবে আমি 1 হাতা অংশ নিয়ে নিচ্ছি। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। এখন আমি আপনাদের আর একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি মিশ্রণটি থেকে 1 হাতা অংশ নিয়ে নিচ্ছি। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম তেলটা এইভাবে ছিটিয়ে দেবো আর উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নেব।
উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আর বাকিগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। সুজি ও আলুর সমস্ত জলখাবারগুলো রেডি হয়ে গেছে। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আপনারা দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।